আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা এখানে এসেছে। কাকে ভয় করার কথা? আল্লাহকে ভয় করার কথা। কেমন ভয় করা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয় করার মতো আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করার দরকার তেমন ভাবে আমি আল্লাহকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে এই আয়াতে জানিয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমে সূরাতুল আলে ইমরানের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মতো যদি আমরা ভয় করতে পারি তাইলে আমরা ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় কেমন ভাবে করতে হবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করেছেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কেমন ভয় করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কেমন ভয় করেছেন। মুসলমান বাবাজিরা, মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহকে যদি ভয় করতে পারি সর্ব অবস্থায়, তাইলে ওই মুমিন বান্দা বান্দি কখনোই গুনাহের কাজ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমরা ভয় করার মতো ভয় করতে পারি তাইলে অন্যায় কাজ করতে পারবো না, ফাহিশা কাজ করতে পারবো না, গীবত করতে পারবো না, অন্যায় কাজ করতে পারবো না। মসজিদে মুয়াজ্জিম সাহেব যখন আজানে ধ্বনি দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন নামাজের দিকে ডাক দিবে, তখন আমরা কখনোই বাড়িতে বসে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। মসজিদে মুয়াজ্জিম সাহেব যখন ডাক দিবে, আজানের ধ্বনি দিয়ে আমাদেরকে যখন কল্যাণের দিকে ডাক দিবে, নামাজের দিকে ডাক দিবে, তখন মুসলমান যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, ঈমানদার কখনো ঘরে বসে থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা মুসলমান? এই জন্য আল্লাহকে ভয় করার মতো যদি আমরা ভয় করতে পারি, ওই ব্যক্তি গুনাহের কাজ করতে পারে না, ওই ব্যক্তি নামাজ কাজা করতে পারে না। মসজিদে আজান হবে, ওই ব্যক্তি ঘরে বসে থাকতে পারে না, মসজিদের সর্ব অবস্থায় উপস্থিত হবে আজান শুনে। যদি
দিলে অন্তরে কার ভয় থাকে? আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করেছেন আল্লাহকে। 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। মারা যাওয়ার সাথে সাথে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বলুন তো মুসলমান ভাই ও বোনেরা, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? কখনোই না। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শত শত সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। মারা যাওয়ার সাথে সাথে তারা জান্নাতি। আশারে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তারপরও আজীবন তাদের কান্নার রুল পড়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কেমন আল্লাহর ভয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইত, যখন কবরের পাশ দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেত, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়িয়ে যেত, থমকে দাঁড়িয়ে যেত এবং অঝরে 2 চোখ দিয়ে কান্না করত। আর কবরের ভয়ে কান্না করত, অঝরে কান্না করত। কেমন ভয় আল্লাহর। শুধু তাই না, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে, দিলের মধ্যে কেমন ভয় আল্লাহর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গাছের নিচে দাঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাছকে প্রশ্ন করে বলতেছে, গাছ রে, তুই যদি আবু বকর হতি আর আমি আবু বকর যদি গাছ হতাম, তাইলে আমার কোনো হিসাব নিকাশ দেয়া লাগতো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু বকর গাছকে বলতেছে, গাছ তুই যদি আবু বকর হতি, গাছ তুই যদি আবু বকর হতি গাছ, তাইলে হিসাব নিকাশ দেয়া লাগতো না। এমনিতেই মাটির সাথে মিশে যেত, ধ্বংস হয়ে যেত, কোনো হিসাব নিকাশ দেয়া লাগতো না। কিন্তু আমি আবু বকরকে হিসাব নিকাশ দেয়া লাগবে, আল্লাহর দরবারে ওঠা লাগবে। আল্লাহ যদি আমি আবু বকরকে যদি প্রশ্ন করে, আমি আবু বকর কি করে হিসাব দিব? আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহর ভয়। শুধু তাই না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কেমন ভয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের খলিফা ছিলেন, তিনি অর্ধজাহানের নেতা ছিলেন, তিনি অর্ধজাহানের শাসনকর্তা একজন নেতা ছিলেন। যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় হিসাব করার জন্য রাষ্ট্রীয় তেল জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় হিসাব নিকাশ করতেছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের খলিফা এবং শাসনকর্তা, তিনি রাষ্ট্রীয় হিসাব নিকাশ করার জন্য রাষ্ট্রীয় তেল জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে, কুফি জ্বালিয়ে, যেটা আঞ্চলিক ভাষা, যেটা অনেক মুরব্বীগণ বলতে পারবে যে বাতিকে আমরা কুফি বলে থাকি, চেরাগ বলে থাকি। এই রাষ্ট্রীয় তেল জ্বালিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় হিসাব নিকাশ করতেছে। এমন তো অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেলেন ওমরের দরবারে। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী ভাই গো, তুমি আমার দরবারে কি জন্য উপস্থিত হয়েছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উমর ভাই, আপনার দরবারে আমি উপস্থিত হয়েছি এই জন্য, আপনার দরবারে আমার কিছু আলাপ আলোচনা আছে, এই জন্য উপস্থিত হয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আলীকে ডাক দিয়ে বললেন, তোমার কি আলাপ আলোচনা? তোমার কি ব্যক্তিগত আলোচনা নাকি রাষ্ট্রীয় আলোচনা? আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার ব্যক্তিগত আলোচনার জন্য আপনার দরবারে এসেছি। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্রীয় তেল জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে যে হিসাব নিকাশ করতেছিল, আলো জ্বালিয়ে, সাথে সাথে ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই কি অপরাধ করলাম? আমি মেহমান, আপনার দরবারে এসেছি, আপনি বাতি নিভাইয়া দিলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আলী ভাই গো, আমি রাষ্ট্রীয় তেল জ্বালিয়ে, এই বাতি আলো জ্বালিয়ে আমি রাষ্ট্রীয় হিসাব নিকাশ করতেছি, আর তুমি ব্যক্তিগত আলাপের জন্য আমার দরবারে এসেছো এই রাষ্ট্রীয় তেল জ্বালিয়ে, আলো জ্বালিয়ে। যদি আমি তোমার ব্যক্তিগত আলোচনা করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমি এই উমরকে যদি প্রশ্ন করে, হে উমর, অর্ধ জাহানের খলিফা তোমাকে বানিয়েছি, অর্ধ জাহানের নেতা তোমাকে বানিয়েছি, হে উমর, আজকে তুমি হিসাব দিয়ে যাও, রাষ্ট্রীয় তেল জ্বালিয়ে, রাষ্ট্রীয় আলো জ্বালিয়ে তুমি আলীর সাথে ব্যক্তিগত আলাপ আলোচনা করেছো। উমর, আজকে হিসাব দিয়ে কিয়ামতের ময়দানে পার হও, আজকে কিয়ামতের এই দিবসে হিসাব দিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমি ওমরকে যদি আল্লাহ প্রশ্ন করে, আমি ওমর কখনোই হিসাব দিতে পারবো না, আমি ওমর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। আমি ওমরকে আসামির কাঠগড়ায় আমার আল্লাহ রব্বুল আলামিন দাঁড় করিয়ে দিবে, বলবে, ব্যক্তিগত আলাপ তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করেছো, রাষ্ট্রীয় তেল জ্বালিয়ে, আলো জ্বালিয়ে, এই হিসাব দিয়ে যাও। তাহলে কেমন ভয় ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। তাহলে আমাদের মধ্যে সেই ভয় থাকার দরকার আছে না নাই? সে তাকওয়া থাকার দরকার আছে না নাই? মুসলমান, সর্ব অবস্থায় তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে হবে। বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে সম্মানিত, সবচাইতে প্রিয়, যার অন্তরের মধ্যে তাকওয়াতে ভরা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যার অন্তরের মধ্যে তাকওয়াতে ভরা, তাকওয়াতে ভরা, আল্লাহ বলছেন ওই ব্যক্তি সবচাইতে, দুনিয়াতে সবচাইতে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, সেই ব্যক্তি এই দুনিয়াতে সবচাইতে সম্মানিত ব্যক্তি। কার কাছে সম্মানিত? আল্লাহর কাছে সম্মানিত। আর সম্মান দেওয়ার মালিক কে বলুন তো? আল্লাহ। তাহলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে। যেহেতু আমরা ঈমানদার দাবি করেছি, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাক্ক তুকাতিহি, যেভাবে ভয় করার দরকার সেইভাবে ভয় করো, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করেছেন।
তেমনি ভাবে আমাদেরকেও সর্ব অবস্থায় ভয় করতে হবে। আপনার আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় যদি চলে আসে, আপনি আমি কখনোই গুনাহের কাজ করতে পারবো না, ফাহেশা কাজ করতে পারবো না, অন্যায় কাজ করতে পারবো না, অশ্লীল কাজ করতে পারবো না। এই জন্য সর্ব অবস্থায় ভয় রাখবো আল্লাহর ওপর, আল্লাহকে ভয় করব সর্ব অবস্থায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমরা তো সমাজের মধ্যে মুসলমান দাবি করি, আমাদের সুন্নাতে খাতনা দেওয়া হয়েছে, আমরা নিজেকে মনে করি যেহেতু সুন্নাতে খাতনা দেওয়া হয়েছে আমরা মুসলমান, আমরা মুসলমান দাবি করি। কালেমা পড়েছি, সুন্নাতে খাতনা দেওয়া হয়েছে, মুসলমান দাবি করি। আল্লাহ বলছেন ওটা মুসলমান না, মুসলমান তো সেই যে সর্ব অবস্থায় ভয় করে আল্লাহ, আমি আল্লাহকে, এবং মুসলমান তো সেই যে সর্ব অবস্থায় আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহ যেইভাবে চলতে বলেছি সেইভাবেই চলে। মুসলমান মন গড়া কখনোই চলা যাবে না, মন যেটা চাই সেটা করে, মন গড়া কখনোই চলা যাবে না। আল্লাহ বললেন মুসলমান মুসলমানের মতো হতে হবে, মুসলমান মুসলমানের মতো কাজ করতে হবে, তাইলে তো প্রকৃত মুসলমান। এমন মুসলমান সমাজের মধ্যে আছে যেই মুসলমান নাম রাখে আব্দুল্লাহ, আব্দুর রহমান, অথচ আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম কখনোই পড়তে পারে না। তাইলে কি মুসলমান হলো? আল্লাহ বলছেন মুসলমান মুসলমানের মতো হতে হবে। যে মুসলমান মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পড়তে পারবে এবং আল্লাহর গোলামি করবে, আল্লাহ যেইভাবে নির্দেশ দিয়েছে সেইভাবেই চলবে, তাইলেই প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান যদি হতে পারি, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা যদি প্রকৃত মুসলমান হতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম মৃত্যুর পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের দরজাটা খুলে রেখেছি। সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান যদি হতে পারি, মুসলমান মুসলমানের মতো যদি হতে পারি, আল্লাহ বললেন মৃত্যুর পরেই আমি তোমাদের জন্য জান্নাতের দরজাটা খুলে রেখেছি। সুবহানাল্লাহ। মুসলমান মুসলমানের মতো হতে হবে। এই জন্য আজকের এই আয়াতের এটাই শিক্ষা, আমরা সর্ব অবস্থায় হে ইমানদারগণ, যারা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, সর্ব অবস্থায় আমরা আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব, এবং আমরা প্রকৃত মুসলমান হব, মুসলমান হওয়ার মতো মুসলমান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুক, এবং প্রকৃত মুসলমান হয়ে তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু দান করুক।